বন্ধুরা, ফ্রম সিরিজের সিজন 4-এর চতুর্থ এপিসোড অফ মিথস অ্যান্ড মনস্টার্স আমাদের এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে ভয় আর রহস্যের সীমানা মুছে গেছে। এই এপিসোডটি শুধুমাত্র বেঁচে থাকার লড়াই নয়, বরং এই রহস্যময় শহরের গল্প বা অস্তিত্ব বোঝার এক গভীর লড়াই। আজ আমরা আলোচনা করব এই এপিসোডে ঘটে যাওয়া প্রধান ঘটনাগুলো নিয়ে। কেন ভিক্টর ভয়ে কুঁকড়ে গেল, জুলি কি পারবে অতীত পরিবর্তন করতে, আর সোফিয়ার আসল পরিচয় কি? চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতেই জঙ্গলে একটি উজ্জ্বল হলুদ রঙের স্যুট পাওয়া যায়। এটি সাধারণ কোনো পোশাক নয়, বরং এটি টাউনশিপের দীর্ঘদিনের এক আতঙ্কের প্রতীক। এই স্যুটটি দেখার সাথে সাথেই ভিক্টর এতটাই আতঙ্কিত হয়ে পড়ে যে সে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মানসিকভাবে ভেঙে পড়ে। ভিক্টর তার বাবাকে জানায় যে তার মা মিরান্ডা মারা যাবার আগে এই হলুদ স্যুট পরা এক ব্যক্তির ছবি আঁকতেন। ভিক্টরের ছোটবেলার স্মৃতিতে এই ম্যান ইন ইয়েলো ছিল এক চরম বিভীষিকা। ভিক্টর মনে করতে পারে যে এই ব্যক্তিটি তার মা মিরান্ডাকে খেয়ে ফেলেছিল। এই রহস্যময় ব্যক্তিটি টাউনের সাধারণ দানবদের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং ভয়ঙ্কর। এদিকে জুলি ম্যাথিউস এক অদ্ভুত ক্ষমতা আবিষ্কার করেছে। সে গল্পের ভেতর দিয়ে হাঁটতে পারে বা সময় ভ্রমণ করতে পারে। সে বিশ্বাস করে এই টাউনটি আসলে এক অবাস্তব জায়গা, যা মানুষের স্বপ্ন আর গল্প থেকে তৈরি হয়েছে। সে র্যান্ডালকে সাথে নিয়ে ধ্বংসস্তূপের কাছে যায় এবং নিজের চুল কেটে ফেলে, যাতে দানবরা তাকে ধরতে না পারে। জুলির পরিকল্পনা ছিল অতীতের কোনো এক মুহূর্তে একটি বুকমার্ক বা চিহ্ন রেখে আসা, যাতে সে যখন খুশি সেখানে ফিরে গিয়ে জিমের মৃত্যু আটকাতে পারে। কিন্তু অতীতে ফিরে গিয়ে সে এক ভয়ঙ্কর দৃশ্য দেখে। রাস্তার মাঝখানে সেই ম্যান ইন ইয়েলো এক বাসিন্দাকে জীবন্ত খাচ্ছে। জুলি ভয়ে বুকমার্কটি ফেলে পালিয়ে আসে এবং বুঝতে পারে যে এই দানবটি তার উপস্থিতি টের পেয়েছে। অর্থাৎ জুলি চাইলেই ইতিহাস বদলে দিতে পারছে না। এই সিজনের সবচেয়ে বড় টুইস্ট হল নতুন আসা মেয়ে সোফিয়া। আপাত দৃষ্টিতে সে একজন পাদ্রীর শান্ত মেয়ে মনে হলেও আসলে সেই হলো ছদ্মবেশী ম্যান ইন ইয়েলো। সে সারা মায়ার্সের মাথার ভেতর ফিসফসানি বা ভয়েস নিয়ন্ত্রণ করছে। সোফিয়া বাইবেলের আব্রাহামের গল্পের উদাহরণ দিয়ে সারাকে পরীক্ষা করছে যে সারা কতটা অনুগত। সারাকে দিয়ে ডিনারে অদ্ভুত সব কাজ করানো হচ্ছে, যা শহরের মানুষের মধ্যে বিভেদ তৈরির একটি নীল নকশা মাত্র। এপিসোডের শেষ দিকে ইথান তার মায়ের সাথে লেক অফ টিয়ার্সে যায়। ইথান বিশ্বাস করে এই লেকের পানিতে অলৌকিক ক্ষমতা আছে এবং সে একটি মৃত পাখিকে সুস্থ করতে সেখানে নিয়ে যায়। লেকের মাঝখানে তারা একটি দড়ি খুঁজে পায় এবং সেটি টেনে তুললে পানির নিচ থেকে রহস্যময় কিছু খাঁচা বা জাল উঠে আসে। ধারণা করা হচ্ছে এগুলো আসলে স্কেয়ার ক্রো বা অদ্ভুত সব পুতুল, যা ভবিষ্যতে বড় কোনো বিপদ ডেকে আনবে। অন্যদিকে বয়েড তার মৃত স্ত্রী অ্যাবির একটি আংটি খুঁজে পায়, যাতে ইনফিনিটি চিহ্ন আছে। এটি কি অ্যাবির পক্ষ থেকে কোনো সংকেত? বয়েড কি পারবে শহরকে এই আসন্ন বিপদ থেকে রক্ষা করতে? এপিসোড 4 শেষ হয় অনেকগুলো অমীমাংসিত প্রশ্ন রেখে। ম্যান ইন ইয়েলো কি সত্যিই শহরের স্রষ্টা? জুলি কি পারবে জিমকে ফিরিয়ে আনতে? বন্ধুরা, আপনাদের কি মনে হয়? কমেন্টে আমাদের জানান। পরবর্তী এপিসোডের আপডেট পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।